কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহেল, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে। যেই ব্যক্তি, আমি কিংবা তুমি, যেই গুনাহ করে প্রত্যেক পাপী জাহেল, মূর্খ, জাহালাত, অজ্ঞতা। এটা এজন্য আইয়ামে জাহিলিয়াত কেন বলে? অর্থাৎ গুনাহ পাপ সীমা ছাড়িয়ে গেছে, এজন্য বলে অন্ধকার যুগ, আইয়ামে জাহিলি। ওই সময় কোনো মোমবাতি ছিল না, সেরাক ছিল না, কুপি ছিল না, এমন না। বাতি কুপি তো ছিলই, কেরোসিন তো ছিলই আগে, ওই সময়ও ছিল কেরোসিন। তাহলে বাতি, কুপি, লণ্ঠন এগুলো তো ছিলই, আলো। তো তাহলে অন্ধকার যুগ বলে কেন? অন্ধকার হলো ইনসানিয়াতের অন্ধকার, অর্থাৎ গুনাহ এবং পাপ এইভাবে জওয়ান, বুড়া, নারী, পুরুষ, ঘরে বাইরে, একাকী, প্রকাশ্যে, সবার মাঝে খোলামেলা হয়ে গেছে। যে সবাই মিলে একসাথে মদ খাইতেছে, সবাই মিলে যে যাকে পাচ্ছে তার সাথে জিনা করছে, নারী যাকে মন চায় তার সাথে শুইতেছে, পুরুষ যার সাথে মন চায় তার সাথে শুইতেছে। নাউজুবিল্লাহ। এত নিকৃষ্ট মানুষ হয়েছিল, কিতাবে আছে যে তখন বাবার মৃত্যুর পরে ওই ছেলেটা বাবার একাধিক স্ত্রীর মধ্যে ছেলে যেই মার ঘরে জন্ম নিছে, ওই মা ব্যতীত বাবার বাকি স্ত্রীদের সাথে সে স্বামী স্ত্রীর মেলামেশা করত। তাইলে অসভ্য কি পরিমাণ ছিল! অথচ এটাকে তারা কোনো আয়েব মনে করতেছিল না, আয়েব মনে করতেছিল না। আপন ভাই বোন জিনা ব্যভিচার করত, এটাকে তারা আয়েব মনে করতেছিল না। তৎকালীন সময়ে একটা মতবাদ ছিল যে আগুন যেখানেই থাকুক সবার, পানি যেখানেই থাকুক সবার, নারী যেখানেই থাকুক সবার। খোদার কসম, এটা মতবাদ ছিল, এই তিন জিনিস সবার। তাইলে এর জন্য বলে জাহিলিয়া, মানে মানুষের ভিতরে ন্যূনতম মনুষ্যত্ব, ভদ্রতা, জ্ঞান, আখলাক কিছুই ছিল না। এজন্য ভাইয়া আবারও বলি, আমি সবসময় বলি যে কোনো সার্টিফিকেটে মানুষ হয় না, আখলাকে মানুষ, চরিত্রে মানুষ। এজন্য বাংলা বই, অঙ্ক বই, ইংরেজি বই, পদার্থ জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান দিয়ে মানুষ হয় না, উপার্জন শিখা যায়, উপার্জন শিখা হয়। এজন্য ওই বইগুলোর কোনো বইতে, কোনো ক্লাসের কোনো বাংলা বইয়ে, অঙ্ক বইয়ে, ইংরেজি বই, পদার্থ জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান কোনো বইতে এ কথা লেখা নাই যে এই বইটি মানুষ গড়ে তোলার জন্য রচিত হয়েছে। না না, পদার্থ শিখাবার জন্য, এটা জীববিজ্ঞান শিখানোর জন্য, এটা গণিত শিখানোর জন্য, এটা সাহিত্য শিখানোর জন্য, এটা ইংরেজি শিখানোর জন্য, মানুষ গড়ার জন্য, ইনসান বানানোর জন্য আল্লাহ তাআলা দাবি করছেন এই কোরআন আমি নাজিল করলাম মানুষ বানাবার জন্য। সাফ হিসাব, সোজা হিসাব। অতএব কোরআন যার জীবনে নাই, কোরআনুল কারীম যে দেখে দেখেও পড়তে পারে না, কোরআন থেকে যে তার জীবনের জন্য কিছু গ্রহণ করে নাই, ও মানুষ হইতে পারে না, উপার্জনকারী প্রাণী হইতে পারে, ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী, অর্থাৎ সে কিছু উপার্জন করতে জানে, কোনো না কোনো পেশায় সে কি করে, রোজগার করে, খালাস। কিন্তু ইনসান এটাকে বলে না, ইনসান এটাকে বলে না। ইনসান আখলাককে বলে, চরিত্র গুণে মানুষ হয়, টাকার গুণে না। কত টাকা বেতন? 1 লাখ টাকা। হ্যাঁ, তে মানুষের মতো মানুষ হয়েছে। কেমন হয়েছে? 1 লাখ টাকা। 1 লাখ টাকা কারো ইনকাম হইলে সে যদি মানুষ হয়, তো তাইলে যার ইনকাম 10 লাখ টাকা সে তো মহামানুষ, সে তো মহামানব, বোঝে না? সে তো আতি রোমান। তাইলে ওই যে দেখেন, ওই বেয়াদব দেখেন, এই যে দেখছেন, ওই বেয়াদব আবার হাসে নিজে নিজে। হ্যাঁ, না না কিছু বলেন, আমি বলবো, আমি বুঝাইলাম আর দেখাই আর কি মাঝে মধ্যে। এই যে বললাম যে প্রতিবন্ধী, কোনো শব্দে কাজ করে না, ব্রেনে কাজ করে না, আমি তো এটাই বুঝাইতে চাই, এটাই তো দেখাইলাম। ওর অসভ্যতাও করেই যায়, এটাই তো প্রতিবন্ধিতার লক্ষণ। ব্রেনে কাজ করে না, আলাদা পার্থক্য জ্ঞান। প্রতিবন্ধী কাকে বলে? যার পার্থক্য জ্ঞান। বুদ্ধি প্রতিবন্ধী মানে যার মধ্যে পার্থক্য জ্ঞান নেই, যে পেশাবেও হাত দেয়, পানিতেও হাত দেয়, সেই তো প্রতিবন্ধী। সুস্থ স্বাভাবিক জ্ঞান যার মধ্যে নাই।
আজ শুধুমাত্র দোস্ত এই পরিমাণ কিশোর নৌজওয়ান তোমরা, মুসলমানের সন্তান তোমরা, সর্বোচ্চ 20 কিলোমিটার থেকে আসছো, নয়তো 30 কিলোমিটার জায়গার ছেলে তোমরা নর্থ বেঙ্গল থেকে আসো না, তোমরা খুলনা বরিশালের না, তোমরা পার্বত্য চট্টগ্রামের না, কাছাকাছি জায়গার মানুষ, অল্প একটু জায়গা। তাহলে 30 কিলোমিটার এরিয়ার ছেলে যদি তোমরা হও, তোমাদের এখানে যদি 500 ছেলে হয়ে থাকো ধরো, তে 500-র মধ্যে 480 জনের চেহারা বলতেছে এক ওয়াক্ত নামাজ পড়ো না। আর কি আছে? আমি বললাম আমি দাঁড় করাই এখন বেনামাজি তো অসভ্য, বেনামাজির চেহারা দেখলেই তো চিনা যায়। বেনামাজি দয়া মায়াহীন, বেনামাজি গাদ্দার, বেনামাজি অহংকারী, বেনামাজি বেয়াদব, বেনামাজি আল্লাহর দুশ্মন, বেনামাজি রসুলুল্লাহর দুশ্মন, বেনামাজি কোরআনের দুশ্মন, বেনামাজি ইসলামের দুশ্মন, বেনামাজি পবিত্র মায়ের কলঙ্ক, বেনামাজি এক বাবার সারা জিন্দেগীর মেহনতের অভিশাপ। বাবার কলঙ্ক যে আমার 16 বছরের মেহনত, আমার 40 বছর পর্যন্ত আমার জীবনে আমি যা রোজগার করছি, জীবনে মানুষ বানাইতে পারিনি। খাট বানাইতে আসছি, সোফা বানাইছি, এক সেট টাইলস লাগাইছি, কিন্তু মানুষ বানাইতে পারিনি। এই জন্য বাবার অপমান, এটা মায়ের অপমান, চরিত্রহীন যুবক মায়ের অপমান, বাবার অপমান। এই জন্য বাবা তোমরা বুঝো, সাফ কথা, এই পরিমাণ কিশোর যুবক তোমরা এক এলাকার, তো তোমরাই একজন আরেকজনের দিকে দেখো, তুমি দেখলো আন্দাজ করবা যে নামাজ পড়ে কিনা। কেন নামাজ পড়বে না? এত কম বয়সে আল্লাহ ভুলে গেলা? মাত্র 18 বছর বয়সে এক ওয়াক্ত নামাজ যারা পড়লা না, এত অল্প বয়সে মুসলমানের বাচ্চা হয়ে এত বড় গাদ্দার হয়ে গেলা। তাহলে 40 বছর পর্যন্ত বেনামাজি যদি চলতে থাকে, তো তুমি তো দাজ্জাল হয়ে যাবে। হ্যাঁ, ওই মাত্র 16 বছরে এত বড় গাদ্দার, চিন্তা করেন, বলেন ভাই, বিষয়টা নিয়ে ভাবেন। 18 বছর বয়স্ক ছেলে আপনি যদি তার কলজা খুললে দেখেন, তো নারী এক রাইতে দেখে লাইছে হাজার হাজার, এক সপ্তাহে উলঙ্গ ছবি দেখে ফেলছে হাজার হাজার, সারা রাত। আহা, জানোয়ার যদি এত কম বয়সে যদি এত উলঙ্গ ছবি দেখে ফেলে, তো এরপরে বিবাহিত বয়সে নারীর কোনো মজাই তো পাবে না। ও তো যা দেখার দেখেই ফেলছে। এই হাইওয়ান তো আর বিয়ে করবে কি? আর ও স্বামী স্ত্রীর বন্ধন তার দরকার কি তখন? এই জন্য ঘরকে ঘর, এলাকাকে এলাকা পরকীয়া। স্বামীও তৃপ্ত না, স্ত্রীও তৃপ্ত না। বেডিরও হিসাব হইল না, আমার হিসাবে আমি আরো ভালো বেড়াই ফাইলাম হলো, বেডার হিসাব হইল না, রে আমি ঠকছি রে, আমি তো আরো কিরে, আমি আজীবন ভর মোবাইলে কি দেখলাম, আমি এটা কি ফাইলাম, এত বালা বেডি তো আমি মোবাইলেই দেখছি। হ্যাঁ, হাইশো না, আমি হাইশো না। আর কোনোদিন সুখ মিলবে না, আর কোনোদিন সুখ মিলবে না। জীবনের এই অতৃপ্তি, খোদার কসম, সবচেয়ে বড় অতৃপ্তি। স্ত্রী নিয়ে যে সন্দিহান, স্বামী নিয়ে যে সন্দিহান, যে মহিলা সন্দেহ করে, টেনশনে থাকে, আমার স্বামী মনে 2 নম্বর। স্বামী যেখানে টেনশনে থাকে, স্ত্রী মনে 2 নম্বর। খোদার কসম, ওই ঘর, ওই সংসার জাহান্নামের টুকরা। ওইখানে পৃথিবীর সমস্ত বালাখানা, পৃথিবীর সমস্ত নাজ ও নিয়ামত যদি দেওয়া হয়, স্বামী স্ত্রীর এই অবিশ্বাস, এটা পৃথিবীতে আর কোনোদিন ওই ঘরে সুখ আনে না, সুখ আনে না। এটা তোমরা, আমি বললাম বাবা, আমার কথা মনে রাখো আব্বা, তোমরা পদে পদে তোমরা যারা এই বেহায়াপনা করছো, এর মাসুল খোদার কসম, নাফরমান ছেলে, তোর বাপের মাসুল তোর বাপে দিবে না, তোকে দিতে হবে। আমি বলে গেলাম, আমার নাম মনে রাখো, তোমাকে দিতে হবে। বললাম, তোমাদের এই চরিত্রহীনতা, তোমাদের এই দিবানিশি মোবাইলের আসক্তি আর নারী ছবি, এই অশ্লীল জিনা ব্যভিচার নিয়ে পড়ে আছো, মদ জুয়ায় আসক্ত হয়ে
নারী, ছবি, জিনা, ব্যভিচার, নাটক, সিনেমা, বন্ধুদের আড্ডা, ঘন্টার পর ঘন্টা, 24 ঘন্টা। এমন শত শত মুসলমানের ছেলে, তাগড়া, জওয়ান, কিশোর, যার শরীর, দেহ, মন সব সুস্থ, অথচ এ বলতে পারবে না গত 24 ঘন্টায় সে কি করছে, নিজের জন্য কি করেছে, এই দেশের জন্য কি করেছে, আগামীর আখিরাতের জন্য কি করেছে, কিছুই জানে, কিছুই জানেন। 8 ঘন্টা পার হয়ে গেছে, জিজ্ঞাসা করেন যে বাবা কি করছো, সর্বোচ্চ খবর পাবেন যে কিছু বুট খাইছে, বাদাম খাইছে, মোবাইল টিপছে, বন্ধুদের সাথে আড্ডা দিছে, একজনের লাথি দিছে, আরেকজনের শার্ট টাইনা ধরছে, আরেকজনের জুতা চুল টাইনা ধরছে, আরেকজনের কাছে এমন মেয়ের বিশ্রী কথা, মেয়েকে কি নিয়ে ছবি, অশ্লীলতা, যেগুলো নিজেদের মধ্যে বলে এমন জঘন্য বিশ্রী কথা যে কুত্তা এগুলা বলে না, কোন কুত্তাও এরকম বলতে পারে না। মানুষের বাচ্চা তো দূরে থাকে, কোন কুকুর শুকরের মুখেও এমন কথা মানাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে, বান্দা তোমাদের জবান দিয়ে যা কিছু বের হয় প্রত্যেক শব্দ আলাদাভাবে আমার একজন ফেরেশতা শুধু তোমাদের শব্দ কথাগুলো আলাদাভাবে লিখতেছে। আমাদের ডান কাঁধে বাম কাঁধের আমল নামায় সারা দেহের সব কর্মকাণ্ড লেখা হয়, আর শুধু জবানের কথা এখানেও লেখা হয় আমল নামা, আবার আলাদা আরেকটি ফাইলে লেখা হয়। এটাই তাফসীর। আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, কিশোর ভাই, যুবক ভাই, কেন আমি এতটা অস্থির? খোদার কসম, আল্লাহ রসুল বলছে প্রত্যেক মানুষকে তার জীবনে শুধু যৌবনকালের হায়াতের, যৌবনকালের হিসাব দিতে হবে তাকে 2 বার আল্লাহর সামনে আখিরাতে, 2 বার। একবার আন উমরিহি ফিমা আফনাহু, একবার তার পুরা হায়াতের হিসাব দিতে হবে, তো পুরা হায়াতের মধ্যে যৌবন বলতে হবে। আরেকবার আলাদা আল্লাহ আবার বলবেন, বান্দা এবার আবার বলো, ও আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবন কোথায় ব্যয় করেছ? কমপক্ষে 15 বছর থেকে 40 বছর, এই মাঝের এই 25 বছর আলাদা আবার বলো, আবার বলো। এই 25 বছরের রাত্র দিন সকাল দুপুর সুস্থতা আমি আল্লাহ যোগ্যতা দিছিলাম, সবল স্বাস্থ্য, শরীর, সুস্থতা, সমস্ত অঙ্গের পূর্ণ ক্ষমতা আমি দিয়েছিলাম, বান্দা সেটা আমার পথে ব্যয় করেছো কতটুকু, শয়তানের পথে ব্যয় করেছো কতটুকু, বলো। সেদিন বুঝবা আব্বা ফেরেশতার এক এক লাথি কি জিনিস, সেদিন বুঝবা। হাদিসের মধ্যে আছে, তাফসীরে, ফেরেশতা জাহান্নামের মাঠ থেকে জাহান্নামীদেরকে নিবে হাঁটাইয়া না লাথি দিয়া দিয়া, একটা লাথি দিয়া দিয়া, ফেরেশতা লাথি দিয়া দিয়া নিবে। সেদিন বুঝবে। দুনিয়া তো তুমিও ভোগ করো, আমরাও ভোগ করি। আজকের দুপুরে যদি তোমরা খানা খাই থাকো, তো আমরা সিরা খাই নাই, আমরা খানাই খাইছি, আমরা খানাই খাইছি। সকালে যদি তুমি নাস্তা করে থাকো, তো আমরা বন খাই নাই, আমরা নাস্তাই খাইছি। তো দুনিয়া তো তুমি ভোগ করলা, আমরাও ভোগ করলাম। আলো বাতাস, রোদ বৃষ্টি, খানা, খাদ্য, খাবার, স্ত্রী, সন্তান, সংসার, ঘর বাড়ি, বিল্ডিং, দালান, এগুলো তো আমাদেরও আছে, নামাজি বান্দাদেরও আছে এগুলো। তাহলে বেনামাজি, পাপী, নাফরমান আলাদা কি ভোগ করছে? আলাদা তো ভোগ করছে না, গুনাহ করছে। আর গুনার মধ্যে কোনো উপভোগ নাই, আফসুস আছে। একজন স্বামী স্ত্রী, ওনারা বৈধ, ওনারা যখন তখন স্বামী স্ত্রী একত্রিত হইতে পারে, কিন্তু একটা নাফরমান চরিত্রহীন সারা রাত যদি উলঙ্গ ছবি মোবাইলে দেখে, একটানা 1 সপ্তাহ, উপভোগের তো কিছু নাই, আফসুস ছাড়া। হিসাব বুঝেন নাই? হয়তো শুধু আফসুসে না করে, হয় দেখে শুধু কিন্তু আফসুস করে, তার কলিজার উপভোগ বলতে তো কিছু নাই। কিন্তু স্বামী স্ত্রী তো হালাল ভাবে নিজেদের জীবন ভালোবাসা উপভোগ করে, উপভোগ করে। এজন্য কোনো মদখোর, এই যারা নেশা নিয়ে লেখেছে, মাদকাসক্ত ব্যক্তি, সে কোনোদিন তৃপ্ত হয় না। পানি খাইয়া মানুষ বলে যে আর খাবো না, আমার
তৃপ্তি হয়ে গেছে ভাই, পানির তৃষ্ণা ছিল, আলহামদুলিল্লাহ, আর লাগবে না এখন। কিন্তু কোনো নেশাখোর এটা বলতে পারে না, সিস্টেম নেই। নেশা না এমন যে এক সাগরও যদি মদখোর মদ পান করে তারপরেও তার তৃপ্তি হয়। কোন জুয়ারি, যারা জুয়া খেলে, এই জুয়াখোর কোনোদিনও বলতে পারে না আর খেলতাম না, ছাড়ছে, আমার তৃপ্তি হয়ে গেছে। না, তৃপ্তি হয় না। কোন সুদখোর, কিস্তিখোর, হারামখোর, একটা সুদখোর জীবনে কোনোদিন বলে না যে তৃপ্তি হয়েছে আমার, আর লাগতো না, আর সুদ লইতাম না। গুনাহ তৃপ্তি দেয় না। বেপর্দা নারী, একজন বেপর্দা নারী রাস্তায় যে বের হয়, এবার যদি আপনি সংখ্যা গুণনা বলেন যে বোন আপনার যে বেপর্দা বাইর হইছেন, আর আপাতত 50 জন বেডই দেখছে আজগা এই 1 ঘন্টার ভিতর, সাইরবুনি আপনার। এখন ঘরে যান গা, কইব না আমি 50 জনের লোকে বাইরেছি না। তো কতজন দেখলে সারবে না, কোনো সংখ্যা নাই, দেখতে থাকো, আমার কোনো তৃপ্তি নাই। অসভ্য নারীর কোনো তৃপ্তি নাই। একজন নর্তকীকে জিজ্ঞাসা করেন যে আপনার নাচ কয়জনে দেখলে সারবো, আমরা এতজন ঠিক করি, হে বলতে পারবে এরকম। কিন্তু একজন পবিত্র ইমানদার স্ত্রী, তাকে বলেন আপনি যে তোমার কয়জন স্বামী দরকার, সে বলবে আমার একজন স্বামী যথেষ্ট। এটাই তো পার্থক্য। ইবাদত, আল্লাহর হুকুম পালন, হালাল স্বস্তি দেয়, তৃপ্তি দেয়। গুনাহ ও তৃপ্তি বাড়ায়, গুনাহ অশান্তি বাড়ায়, গুনাহ আগুন জ্বালায়। এজন্য আল্লাহ কোরআনে বলছেন গুনাহ আগুন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আগুন মানে গুনাহ। দুনিয়ার মধ্যে তো আর এই মুহূর্তে জাহান্নামের আগুন জ্বলতেছে না, আর জাহান্নামের আগুন তো জাহান্নামে। তো আল্লাহ যে বললেন তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে আগুন থেকে বাঁচাও, তো আগুন কই? আগুন তো কোথায়? বোঝেন নাই কথা? তো এই কথার মানে কি বলেন? আপনাদের বুঝে কি বলে? কিসের থেকে বাঁচাও? হ্যাঁ, গুনাহ থেকে বাঁচাও। মানে দুনিয়াতে দৃশ্যমান কি বুঝাইতে চাইছে তাহলে আল্লাহ? গুনাহ থেকে বাঁচাও। তাহলে মানে তাহলে আগুন বলল কাকে? গুনাহ। তাহলে প্রতিটা গুনাহ কি? আগুন কখনো সুখ দেয় না, আগুন লাগলে সুখ হয় না। এক জাররা মেস বাতির দেশলাইয়ের আগুনও এক কোনাতেও যদি লাগে আঙ্গুলের, সেটা তৃপ্তি দেয় না, এটা অস্বস্তিতে ফেলে, অশান্ত করে দেয়। এই জন্য আব্বা তোমরা ফিরো, তোমরা নিজেরে নষ্ট করে দিও। হইতে পারে বাবা পারতেছে না, আরে তোমাদের বেঈমানের মতো চুল, মুশরিকের মতো চুল দেখলে ভয় পায়, বাবা ভয় পায়, তোমার মা তোমাকে ভয় পায়, যে সন্ত্রাসী মাস্তান চাঁদাবাজের মতো চেহারা, চুল, এই বেঈমান, পরে দেখলেই তো ভয় পাই, যা বাদ দে, ফিসা দিয়া ফির। আহা, মা যদি বলে ফেলে যা বাদ দে, আর হইতো না। আল্লাহ পাকের ইচ্ছা আর ফেললাম, আহারে অভিশাপ তো লাগিয়ে গেল। বাতে না খাইতে আরে বাবা, আখেরাত তো আর মিলবে না। মায়ের কলিজার দোয়া না নিলে, বাবার কলিজার দোয়া না নিলে, কোনো ইমানদারের দোয়া না নিলে, কোনো আলেমে দ্বীনের দোয়া না নিলে, আল্লাহর দয়া না হলে আখেরাতের মুক্তি মিলবে কিভাবে? গুনাহ করতে করতে। তাইলে এই জন্য বুঝতে শেখো, তুমি তোমারে রহম করো। আমি প্রত্যেক দিন বলি, ছেলেরা, অসংখ্য ছেলে তুমি নিজের হাতে নিজেরে ইচ্ছা করে নষ্ট করে দিচ্ছ, কেউ তোমা করে মনে রাখবে না। একটা পাপী, একটা নাফরমানকে, পাপীকে পৃথিবীর মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে না রে। ফেরাউন, এই নাম সে তো দুনিয়া ভোগ করছিল, কিন্তু এই নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। নমরুদ, এই নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। আবু জেহেল, আবুল আহাব, এই নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না, কোনো জানোয়ারের নামও রাখে না। কিন্তু বেলাল, এই নাম পৃথিবীতে 1450 বছর পরে এক হাবশি গোলাম কৃতদাস ছিল, কিন্তু আল্লাহকে রাজি করছে। আজ 1450 বছর পরেও
লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম পৃথিবী জুড়ে বেলাল। বেলালের কোনো আঞ্চলিকতা নাই, বেলাল কোনো বাংলাদেশের নাম না, বেলাল পৃথিবীর নাম। আঞ্চলিকতা আছে মানে এরিয়া এরিয়া ভিত্তিক না। বেলাল শুধু বাংলা ভাষীদের নাম, বেলাল শুধু ইংরেজি ভাষীদের নাম। বেলালের কোনো অঞ্চল নাই, বেলালের কোনো এরিয়া নাই। রবের দুনিয়া পুরাটা এই নাম উচ্চারিত। আবু বকরের কোনো এরিয়া নাই, ওমরের কোনো এরিয়া নাই, ওসমানের কোনো এরিয়া নাই, আলীর কোনো এরিয়া নাই, বছর নাই যে গত 30 বছর এই নাম চলছে এখন আর চলে না, 50 বছর চলছে এখন আর চলে না। না, 1450 বছর পরেও আপন মহিমায় চিরভাস্বর। সুবহানাল্লাহ, সুবহান। মনোযোগ জরুর। এই মোবাইলে ছবি তুললা, হই হুল্লুর করলা, লাফাইলা ফালাইলা, দফাদফি করলা, চিৎকার চেঁচামেচি করলা, কি হলো? অর্জন কি? দেখি ফুটবল খেলার মাঠ, এটা একটা তামাশা, বিনোদন কেন্দ্র, এরকম কিচ্ছু না ভাই। কাজে অনর্থক হাঙ্গামা করার কিচ্ছু নাই। হুজুরদেরকে নিয়ে লাফালাফি করার কি আছে? দিন মানা দরকার, আখেরাত মানা দরকার। কোনো আলেমে দিন তার বলার মাকসাদ তো আখেরাত, জীবন পরিবর্তন, জীবন পরিবর্তন। সমস্ত বুজুর্গানে দিন বলে থাকেন যে উসিকুম ওয়া ইয়া, আল্লাহর কথা, কোরআনের কথা। এই কথাগুলো যারা বলেন ওনাদের মাকসাদ থাকে যে আপনাদেরকেও বলতেছি, নিজেকেও বলছি। উসিকুম ওয়া ইয়া বলছি, নিজেকেও বলছি, তা একই কথা। যদিও বক্তা একজন, শ্রোতা আপনারা, কিন্তু সম্বোধন আসলে আমাকেও আপনাদেরকেও। কোরআনের প্রত্যেক কথা যাদেরকে লক্ষ্য করে বলছেন আল্লাহ, সেই মানুষগুলোর মধ্যে আমিও অন্তর্ভুক্ত, আপনারাও অন্তর্ভুক্ত। ইমাম সাহেবও অন্তর্ভুক্ত, মুসল্লিও অন্তর্ভুক্ত, পীর সাহেবও অন্তর্ভুক্ত, মুরিদও অন্তর্ভুক্ত। কোরআনের সম্বোধন। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে অসংখ্য আয়াত, আল্লাহ তাআলা শুধু একক শব্দ বলে নবীজিকে লক্ষ্য করে বলছে, যে আপনাকে বলতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা বলছে, ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আপনি একা, কেউ না থাকলেও আল্লাহর পথে যুদ্ধ করেন। কাতিল এক বচনের শব্দ। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, আপনি আপনার ব্যাপারে প্রতি মুহূর্তে জবাবদিহি দিতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহ বলছে পৃথিবীর কেউ যদি আপনার কথা না মানে, তবুও আমি আল্লাহর কথার উপরে আপনি রসুল একা হলেও মানতে হবে, পালন করতে হবে। এরকম অনেক শব্দ। হাররিদিল মুমিনিন, আপনি মুমিনদেরকে আল্লাহর পথে উৎসাহিত করুন, একক শব্দ। ওয়ামুর আহলাকা বিসসালাহ, আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, এই যে একক শব্দ। ওয়ালা তাজআল মাআল্লাহি ইলাহান আখারা, আপনাকে বলছি নবী, আমি আল্লাহর সাথে কাউকে ডাকবেন না, মিলাবেন না। নবীকে আল্লাহ বলছে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার থেকেও যদি আমি আল্লাহ এক বিন্দু কোনো শিরিক দেখি, তা আপনি রসুলেরও সারা জিন্দিগির সব আমল একসাথে শেষ করে ফেলে দেব। তাহলে এই একক শব্দ, তার মানে আমরা প্রত্যেকেই মুখাতাব, রসুলও উম্মত, সাহাবারাও অনুসারীরাও। কোরআনুল কারীম আমাদের সবার জন্য, সবার জন্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনুন, আমি আল্লাহর পক্ষ থেকে যেই কোরআন নাজিল হয়েছে, এই কথাগুলো রসুল তিনিও মেনে নিয়েছেন এবং ইমানদাররাও মেনে নিয়েছে, সকলেই মেনে নিয়েছে, সবার জন্য। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের বর্ণনা আছে যে কোনো আমল এমন নাই, একটি আমলও এমন নাই যে আমলটি সাহাবারা বেশি করছে অথচ নবীজি কম করছে না, বরং সকল আমল এমন যে সাহাবারা যেটুকু করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই তা বেশি করছেন, বেশি করছেন তিনি। এমন কোনো আমল নাই যেটা তিনি কম করছেন, যে আমি যেহেতু নবী, আমি যেহেতু আমার তো একটু বিশেষ ছাড়টার আছে, হ্যাঁ,
তোমরা পালন করো, আমি ঘুমাই। না, এটা না। আমরা উভয়েই মুখাতাব, উপরে নিচে আমরা সবাই মুখাতাব। হুজুর পাবলিক আমরা সবার জন্যই দিই, আমাদের সবার হিসাব হবে, আমারও আপনাদেরও, ছেলেরা তোমাদেরও, বাবারা আপনাদেরও, এবং আলাদা আলাদা হিসাবে, আলাদা আলাদা। বাবার পক্ষ হয়ে ছেলে কথা বললে হবে না, ছেলের পক্ষ হয়ে বাবা কথা বললে হবে না, মুরিদের পক্ষ হইয়া ফিসাব কথা বললে হবে না। যেই সমস্ত ব্যক্তিরা মনে করে বা বলে যে বাবা তরায়া দিব, বাবা পার করে দেব, ভণ্ড এগুলো। বাবারে তো হুক বানাই বেটা, বাবায় তো দৌড়ের উপরে থাকবো বেটা, সাসা জেডা ফুফা খালু সবই তো দৌড় দিব বেটা আখেরে। বাপ চাচা স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাই কারোই তো হুঁশ নাই। তাইলে প্রত্যেকেই একজন একজন করে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলবেন ফেরেশতাগণ আমার একজন একজন বান্দাকে আমার সামনে এনে দাঁড় করাও, আজ আমি আল্লাহই নিজে জিজ্ঞেস করব। আল্লাহ জিজ্ঞেস করবেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন সকলেই তোমরা কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আসতে হবে একজন একজন, ফারদান আই ওয়াহিদান, একজন একজন, একজন একজন করে আসতে হবে। এজন্য নওজোয়ান যার যা মনে করতেছো ফুর্তি রং তামাশা খামখেয়ালি, এজন্য অনেকে নামাজ পড়ো না, যে কেউ বলে না। তুমি মনে করছো তোমার আব্বা যেহেতু ধমকায় না, খালাস, আর কি, তোমার মা যেহেতু কিছু বলতেছে না, অতএব সমস্যা কি আর, এই গ্রামের এই এলাকার এই বাড়ির মহল্লার বা তোমার আপনজন আত্মীয় স্বজন কেউ যেহেতু আর তোমাকে এখন বলতেছে না, এই জন্য তুমি নষ্ট হয়ে গেলা, আল্লাহ চিনলা না, নামাজ পড়লা না, চরিত্রহীন হয়ে গেলা, নারী ছবি অস্থির দৃশ্য উলঙ্গ নাচ গান দেখে নিজেকে চরিত্রহীন বানায় দিলা। তো তুমি মনে করো যে এ কথা মনে রাখতে হবে, বাপ আমিও, আমরা সকলেই, এই পৃথিবীর সবাই ছেড়ে দিবে কিন্তু আল্লাহ ছাড়বে না। আর সবাই নজর রাখলেও তিনি হিসাব নিবেন, সবাই নজর না রাখলেও তিনি হিসাব নিবেন। আমি এই আয়াতই পড়ছি, এখানে বলবো এক্ষুনি শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি আমার আড়াল হইতে পারবা না। আজ কেউ নিজেকে চালাক, স্বাধীন, আজাদ, মুক্ত, বুদ্ধিমান মনে করার সুযোগ নেই। প্রত্যেক পাপী, প্রত্যেক নাফরমান মূর্খ, প্রত্যেক পাপী মূর্খ, প্রত্যেক নাফরমান মূর্খ, প্রত্যেক নাফরমান। এর মধ্যে সবচেয়ে বেশি মূর্খ হইল যার কপালে সেজদা নাই। সবচেয়ে নিকৃষ্ট, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো ওই নাফরমান যে সেজদা দেয়। ওই জানোয়ারও না, জানোয়ারের জাতও না, জানোয়ারের চাইতো নিকৃষ্ট। মানুষ তো নাই, ওটা কোনো জানোয়ারও না। বাস্তবতা এটা। বেনামাজি আসলে কোনো জানোয়ারও না, মুসলমানও না, মানুষও না, জানোয়ারও না। এটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। জানোয়ার এই জন্য না, কেন? জানোয়ার আর মানুষ এর হুকুম বরাবর না, কারণ ওরে সেজদা দিতে বলে নাই। গরু ছাগল কুকুর বিড়ালকে সেজদা দিতে বলে নাই, এজন্য সে দেয় না। তাহলে তার সমান হবে কেমনে সে? সেটা তো সেও প্রতিবাদ করবে। একটা মানুষ বেনামাজিকে যদি কুত্তার সাথে তুলনা দেয়, কুত্তা প্রতিবাদ করবে যে কি যুক্তিতে আমারে তার লগে মিলাইছে। আজকে যদি এমন হইতো যে আমার উপরেও হুকুম তার উপরেও হুকুম, আমরা দুইজনে অবাধ্যতা করছি আল্লাহর, তাইলে না সমান সমান হইতো। তা আমারে তার সাথে মিলাইলেন কেন? আমারে গরুর সাথে মিলাইলেন কেন? গরু প্রতিবাদ করবে যে আমার সাথে তারে মিলাইলেন কেন? এটা মনে রাখো বাবা। এই জন্য প্রত্যেক পাপী একেবারে সবচেয়ে বেওকুফ আল্লাহর নাফরমান বান্দা, নাফরমান, কোনো সন্দেহ। কারণ আল্লাহ তাআলা এই সৃষ্টি জগতের সব কিছুকেই কিছু না কিছু আকল, দিমাগ আল্লাহ দিছেন। এটা কোরআন শরীফে আছে, আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা।
আল্লাহ তাআলা বলেন আমি সব কিছু সৃষ্টি করেছি, তিনিই করেছেন, এবং তিনি সকল সৃষ্টিকে তার প্রয়োজন পরিমাণ হেদায়েত দিক নির্দেশনা আল্লাহই দিয়েছে। নাহলে একটা পিঁপড়া কেমনে বুঝে যে তার খাবার ওইখান থেকে খাইয়া চলে আসলে হবে না, কিছু নিয়ে আসতে হবে, তাকে গর্তে জমা করতে হয়, এটা সে বুঝলো কেন? একটা পিঁপড়া কেমনে বুঝলো যে তার খাবার এই পাউরুটির কোনা, বনের কোনা কানি, সে ওই দেখো ওই বেয়াদব দেখো, ওই যে হাসে প্রতিবন্ধীর মতো, হ্যাঁ বোঝেন নাই কেন হাসছে, নিজেও কইতে পারবে না। এই না তো শরম পাইলে কি আর মানুষে হাসেনি? সীমাহীন মোবাইলে আসক্ত ব্যক্তি প্রতিবন্ধী, এটা সবসময় মনে রাখবে। আর সেলফি যারা তোলে নিজে নিজে চলে, ওই তার সিরা, হ্যাঁ বাস্তব, সে পুরা তার সিরা। কারণ হলো নিজেরটা নিজে দেখে ভাল লাগে, নিজের গুণে নিজে মুগ্ধ, নিজের সৌন্দর্যে নিজে গুপ্ত, তারই পাগল বলে। যেন যেই কোনো পাগল নিজে নিজে হাসে, নিজে নিজেই মুগ্ধ হয়। এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি, মনে রাখবে। এজন্য কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই সেলফি তুলতে পারে না, নিজের ছবি নিজে তোলে, নিজের কাছে নিজে হাসে, নিজের রঙে নিজেই নাচে, এ তার সিরা মানুষ, প্রতিবন্ধী মানুষ, তার ব্রেনের সমস্যা, মানসিক সমস্যা। এজন্য মোবাইলের আসক্তি মানুষকে প্রতিবন্ধী বানায়। একটা পর্যায়ে ব্রেনে আর কাজ করে না। এখানে আলেম, বয়স্ক, মুরব্বী, হুজুর কোনো কিছু আর সে ধার ধারে না যে এটা এখানে মানাবে কিনা, আমি যা করছি এটা ঠিক কিনা, এখানে এটা এই জায়গায়, এই পরিবেশে, এই পরিস্থিতিতে এটা হবে কিনা, উচিত কিনা, খাপ খায় কিনা। না, আমার মন চাইছে আমি। এই যে দেখবেন কিছু অসভ্য জাতের মানুষ আছে, হের ফেসাবে হচ্ছে, হে রাস্তার বইয়া লাইছে, অথচ একটাবার সে চিন্তাও করে না তার আকলে যে এটা এখানে মানায় কিনা। তার তো এটা ভাবা উচিত যে যেখান দিয়ে সিএনজি যাবে, এখান দিয়ে মানুষ যাবে, কেউ না কেউ তো আমারে দেখবে। তো ওরা কি মনে করবে, না কি মনে করবে, আমার ফেসাবে ধরছে, আমি ফেসাব করব। এ প্রতিবন্ধী, বেউকুফ এরা। এই জন্যই বললাম আর কি।